আমাদের টেন্ট, আমার আর যিশু দুজনে কালকে এখানে শুয়েছিলাম। অতি নোংরা জায়গা এটা। আর ওই যে দূরে আমাদের হচ্ছে কমন টয়লেট, লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর গেলে রুমকিদের টেন্ট, রুমকির আর দুর্গার টেন্ট এটা। রুমকি, এগুলো খোলো সব, একটু খোলো মুখটা। এই হয়েছে রুমকিদের টেন্ট। রুমকি আর দুর্গা বসে রয়েছে। কোথায়? ওটা পুরো খোলো। পর্দাটা সরা। এই দুর্গা আর রুমকির টেন্ট এটা। সাচেন থেকে আমাদের আজকের ট্রেক স্টার্ট হলো। আজ যাবো সোকা। সোকার হাইট 9650 ফিট। বলতে 5-7 ঘন্টা লাগবে টাইম। এই হচ্ছে সাচেনের ক্যাম্প সাইট। বেসিক্যালি এটা একটা বানানো হয়েছে ক্যাম্প সাইটটা। আগে এখানে কোনো ক্যাম্প সাইট ছিল না। এখন বাজে 7:50। প্রায় 8টায় বেজে গেল স্টার্ট করতে করতে। 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম আমি। উঠে রুমকিকেও ডাকলাম, ডেকে সকালের কাজকর্ম সেরে, তখন অন্ধকারেই ছিল। তারপর আস্তে আস্তে ভিড় হয়ে গেল সব। 7টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল। ব্রেকফাস্ট খেয়ে দেবো। আমি যখন 2002-এ ট্রেকিং এসেছিলাম, এই জায়গাটা আমার দেখে মনে পড়লো। এখানটা আমরা পৌঁছেছিলাম তখন 12টা বাজে। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমাদের পেম্বা এখানে স্টোভ জ্বালাতে গেল, রান্না করে দেয় ম্যাগি। তো স্টোভের যে পিন আমরা এনেছিলাম, সেই পিন দিয়ে স্টোভ আর জ্বলে না। অনেক চেষ্টা করে স্টোভ জ্বালানো গেল না। তখন পেম্বা এখান থেকে কাঠকুট জোগাড় করে এই জায়গাটায় রান্না করলো। করে আমরা ওই ম্যাগি করে দিয়েছিল, ম্যাগি খেয়েছিলাম। 22 বছর পরে রাস্তাতে এই স্পটটা আমি চিনতে পেরেছি। অনেকক্ষণ হাঁটার পরে তারপরে দেখি ছেলে ওপরে দাঁড়িয়ে আছে। যত বলছে আমার সাথে চ, সে বেরিয়ে যাচ্ছে। পুরো রাস্তাটায় এরকমই জঙ্গল, শোকা, ডুংরি, পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে চলে।
অনেকক্ষণ হাঁটার পরে যিশুকে দেখলাম। তাকে তো এবার আমি ধরতেই পারছি না, আমার পারফরমেন্স কমে গেছে। তাকে বললাম যে আমার সাথে চ, তো তাই এখন আমার সাথে যাচ্ছে। এখন ট্রেনে নদী পর্যন্ত নামিয়ে দিচ্ছে। যিশু এগিয়ে গেছে। এই এর নাম হচ্ছে অনুভব, আমাদের টিমই আছে, দক্ষিণেশ্বর থেকে এসছে। এখন সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পর্যন্ত ট্রেনে নামাবে। নামানোর পর আবার তুলবে। এই নদীটার পার পর্যন্ত নামিয়ে দেবে এরকম ভাবে। এখন আমাদের পুরোটাই নাম, যতটা নামছি ততটাই আবার উঠছে। এই হচ্ছে সোকার যাওয়ার ফার্স্ট ব্রিজ। এরকম অনেক ব্রিজ পরে, সাচেন থেকে সোকা যাওয়ার ফার্স্ট ব্রিজ। ফার্স্ট ব্রিজ বললে ভুল বলা হবে। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার হাঁটা স্টার্ট করা হলো। আবার চলতে থাকো, চলতে থাকো, এই থেকে শুধু চলতে থাকো। ওই টিস্যু দাঁড়িয়ে আছে পুরো, আমাদের এরকম ভাবেই উঠতে হবে। আবার হাঁটা শুরু, বাকি মেঘ। সামনে বাকিম, পৌঁছে গেছি। কিন্তু আমাদের স্টে হচ্ছে সোকাতে। এখানে কিছুক্ষণ রেস্ট নেব, নিয়ে তারপর আবার সোকার দিকে হাঁটবো। এখানে নর্মালি ট্রেকাররা থাকে না, একটা রেস্ট প্লেস বানিয়ে রেখেছে। শুনলাম ফাস্টফুড সেন্টারও আছে, ম্যাগি বা এরকম কিছু চাইলে পাওয়া যাবে। যিশু যথারীতি আগে চলে এসছে। এসে রেস্ট নিচ্ছে। বাকিম থেকে এখন বেরোচ্ছি। কটা বাজে? 12টা না? বারোটা বাজে। এখান থেকে আর 40 মিনিটস লাগবে। সামনে যিশু আর দুর্গা আছে। চ চ চ চ চ চ, ছুটিস না। আশা করছি
1 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। কতটা চড়াই আর আছে আমি এতদিন পর আর মনে নেই, তবে বাকিম পর্যন্ত ফার্স্ট ব্রিজের পর থেকে পুরোটাই চড়াই ছিল। সামনের রাস্তায় আর কতটা চড়াই আছে আমার এখন মনে নেই। যিশুকে তো ধরে রাখা যাচ্ছে না, এত স্পিড যিশুর। এবারে যিশুর সাথে আমি পাল্লা দিয়ে আর হাঁটতে পারছি না। আস্তে আস্তে ফগে ঢেকে গেল জায়গাটা। দুর্গা আর যিশু, দুর্গার রুমকে এগিয়ে আসছে, যিশুতে এগিয়ে গেল। পুরো এরিয়াটাই কুয়াশায় ঢেকে গেল। দাঁড়িয়ে গেলেই ঠান্ডা লাগে, কিন্তু জ্যাকেট পরে হাঁটা যায় না। পিঠে স্যাক থাকলে ঘেমেই যায় শরীর। বাকিং থেকে বেরিয়ে গেছি, আর 2 কিলোমিটারের মতো বাকি আছে। 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা লাগবে না, তার কমই লাগবে। 1 ঘন্টা ধরেই চলো। মেঘে ঢেকে গেছে পুরো জায়গাটা। রাস্তা এখনো পর্যন্ত ফ্ল্যাট কোথাও পাইনি। সেই যে ফার্স্ট ব্রিজের পর থেকে শুরু করেছি, বাকিমে এসে রেস্ট নেওয়ার পর বাকিম থেকেও সেই চড়াই তুলেই যাচ্ছে। তবে চড়াই আছে কালকে। সোকা টু জংরি হচ্ছে এই রুটে সব থেকে টাফেস্ট ক্লাইম্ব, মানে চড়াই। সেই প্রথমবার যখন এসেছিলাম, ওপর থেকে এক ফরেনার নামছিল, আমার তো অবস্থা একদম খারাপ। তাকে জিজ্ঞেস করলাম আর কত দূর, বললো আপ আপ অ্যান্ড আপ। তো আমার ওই ডায়লগটা এখনো মনে রয়ে গেছে, সোকা টু জংরি, আপ আপ অ্যান্ড আপ। একটু সন্ধ্যেবেলা হয়ে গেলে এই জায়গাটাকে সত্যি ভুতুড়ে জায়গায় লাগবে। এরকম মেঘ আর তার মধ্যে দিয়ে এরকম রাস্তা। এগুলো সবই রডডেন্ড্রন গাছের জঙ্গল। মার্চ এপ্রিল মাসে আসলে রডডেন্ড্রনের ফুলে ভরে থাকে এই রাস্তা, বিভিন্ন রকম কালারে। এই অল্টিটিউডে রডডেন্ড্রনের হাইট অনেক শর্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি রডডেন্ড্রন গাছ যত ওপরে উঠবে তত এদের হাইট কমে যায়। জংরিতে গেলে হাইট আরও কমবে, নিচের দিকে বড় বড় গাছের সমান হাইট হয়। আর এরকম রাস্তা দিয়ে আমরা এগিয়ে এসেছিলাম। আমরা আলটিমেটলি সোকা পৌঁছে গেছি যথারীতি। যিশু অনেক আগে পৌঁছে গেছে। কটায় পৌঁছলাম? 1:40। ওখান থেকে স্টার্ট করেছিলাম কটায়? 12টায়। বাকিম থেকে স্টার্ট করেছিলাম 12টায়। সোকায় পৌঁছলাম 1:40-এ। এখানের হাইট হচ্ছে 9700 ফুট। এই হচ্ছে সোকার ট্রেকার শার্ট। এই ট্রেকার শার্টে একসময় আমরা ছিলাম, তবে আমরা এই ঘরটাই ছিলাম।
রুমকি, আমরা এই ঘরটাই ছিলাম শোকাতে, এই ঘরটাই। আজকের হাঁটা যথেষ্টই ভালো হয়েছে। আমরা সকালবেলা 8টার সময় স্টার্ট করেছিলাম, 1:30টার মধ্যে পৌঁছে গেলাম। এটা হচ্ছে সোকার ক্যাম্প সাইট। পরপর ট্রেনগুলো পিচ করছে এখানে। এই হচ্ছে সোকার হাটটা, এটা সবথেকে পুরোনো হাট, এটাতে আমরা ছিলাম। এখানে পরপর অনেকগুলো ট্রেনটাই পিচ করতে পারবে। হ্যাঁ, আচ্ছা। এর ওপর দিয়ে ওইটাকে ঢেকে দেবে। এবার একটা টেন্ট পাচ্ছে, ওগুলো ম্যাট্রেস। এই টেন্টের ভেতরে দুটো করে ম্যাট্রেস পেতে যায়। টু মেন টেন্ট। কালকে আমরা 4 জন, 2টো টেন্ট দিয়েছিলাম আমাদের। এখন টেন্টের ভেতরে বসে আছি, খেলাম ম্যাগি আর লুচি আলুর দম। ওখানে কিছু বসে আছে চেয়ারের মধ্যে। এখানে পর পর এরকম টেন্ট পিচ করে রেখেছে। কমপ্লিট হয়ে গেছে। এই দুর্গা এখন বেরোচ্ছে ওই টেন্টটা থেকে। এটা দুর্গা, রুমকি এদের টেন্ট। এটা হচ্ছে আমার টেন্ট, আমার আর যিশু। কিন্তু যিশু থাকবে না বলেছে। এখন বাজে 7টা 15, আমাদের ডিনার হয়ে গেছে। টেন্ট, একটা টেন্টে একটু আলো জ্বলছে। দেখে মনে হচ্ছে রাত্রি 11টা বাজে। এখন আমরা সব শুতে চলে যাবো। ওটা হচ্ছে আমাদের কিচেন, হালকা হয়ে গেছে।